খেলাধুলায় বারে বল মাদক ছাড়া খেলতেছেন। আসসালামু আলাইকুম ভাই বাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ফুটবল বগলা পেজের নতুন ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করি। আসলে ভিডিওর মূল কাহিনীটা হলো, আজকে আমাদের গ্রামে একটা ফিতি ম্যাচ আছে, ফিতি ফাইনাল ম্যাচ ধরতে গেলে ফাইনাল খেলা হয় সম্ভবত। আমাদের বিপক্ষের টিম হলো ধর্মগড় ফুটবল একাদশ, যাদেরকে আমরা আমন্ত্রণ করে নিয়ে আসছি। তো তাদের বিপক্ষে আমরা খেলতে হবে। তো আজকে খেলার জন্য অনেক আগেই বাড়ি থেকে বের হয়ে গেলাম। আর আপনারা প্রথমেই দেখতে পেলেন একটা নতুন বল নিলাম সাথে। তো ওয়েদারটা খুব ভালো, ওয়েদারের সাথে আমি তাল মিলিয়ে হাঁটতেছি। তো বাড়ি থেকে বেরিয়ে দেখলাম আজকের আবহাওয়াটা খুব সুন্দর, আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর লাগতেছে। তো হাঁটতে হাঁটতে আমি বাজারের মধ্যে চলে আসলাম। বাজারে আসতে দেখি মিশু আমার বন্ধু আমাকে দেখে টাটা দিতেছে। তো আশোক ভাই আমাদের সাবেক খেলোয়াড়। তো আমি এখন কাঁচা মামার দোকান ঢুকলাম একটা কষ্টে পাতে নিয়ে, তারপর মাঠের উদ্দেশ্যে যাচ্ছি, মাঠের উদ্দেশ্যে রানা। তো আমার মনে হয় সবাই আমার আগে আগে চলে গেছেন। আর আমাদের এই বাজারের এই রাস্তাটা নতুন হয়েছে কিছুদিন আগে। তো অনেক সুন্দর রাস্তা, নতুন যেহেতু সবাই দেখলাম কিছু কিছু লোক দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য, অনেক লোক আবার বসে আছে মাঠের মধ্যে। তো আমি হাই স্কুলের দিকে তাক করতে দেখলাম অনেকগুলো লোক। এদিকে দেখলাম আমার খুব বড় ভাই, খুব কাছের একজন ভাই এবং এক ছোটো ভাই আসছে মোটরসাইকেল দিয়ে খেলা দেখার জন্য। তো হাইস্কুলের দিকে যাইতে হাইস্কুলের ভিতরে দেখলাম যারা আমাদের টিমমেট আছে, ছোটো ভাইয়েরা বড় ভাইয়েরা, ওরা এখানে একটু ওয়ার্ম আপ করতেছে। তো আমি এখানে আর রেডি টেডি না হয়ে আমি সোজা মাঠের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো মাঠের উদ্দেশ্যে যাওয়াতে প্রথমে দেখতে পেলাম যে এবং কর্নারের সময় যে নিশানা থাকে, ওই নিশানাটা একটু সামান্য নড়বড়ে হয়ে গেছে। তো আমি সেটা ঠিক করলাম, তারপর মাঠের দিকে আঁটতে শুরু করলাম। তো আমার উদ্দেশ্য হলো আমি যাব স্টেজের দিকে। ওইখানে একটা মাইক আছে, মাইকটা ফিট করে দিব যাতে সবাইকে মাইকের মাধ্যমে আহ্বান করা যায় এবং দর্শককে বলা যায় এবং ধারাভাষ্য দেওয়া যায়। তো কথা বলতে বলতে আমি চলে আসলাম স্টেজের কাছে। স্টেজের কাছে আসার পর তারপর থেকে একটা দেখলাম অনেক সুন্দর ভিউ, যা দেখে মন জুড়িয়ে গেল। খেলার আগেই অনেক ধরনের একটা মনে করেন যে প্রশান্তি লাগলো। তো সবাই রেডি হয়ে মাঠে নামছে, আমি আস্তে আস্তে রেডি হইতেছি। তো রেডি হওয়ার কারণে আজকে অনেক দেরি হয়ে গেছে, আমি আসলে দেরি করে আসছি, একটু কাজ ছিল। আর এদিকে আমার কাছের খুব দুইজন বন্ধু এবং একজন বড় ভাই, ওরা আমার খুব শুভাকাঙ্ক্ষী, আমার খেলা ওরা পছন্দ করে বেসিক্যালি। তো যাই হোক, আমি ওদের সাথে কথা বলতে বলতে বুটগুলো পরে নিচ্ছি এবং ওরা বলতেছে যে ভালো করে খেলতে। একজন ডাক দিয়ে বলতেছে আজকে খেলা জিততে চাই। তো আমি বললাম ইনশাল্লাহ নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি মাঠে নামলাম। মাঠে নামার পর দেখলাম সবাই একে একে সবাই উপস্থিত সবাই। তারপর আর আমাদের নতুন গোলকিপার, আগে ডিফেন্ডার থাকতো এখন গোলকিপার। তো তারা একটু ওয়ার্ম আপ করতেছে, একটু জ্বালিয়ে নিচ্ছে নিজেদেরকে। তো আমি আর নিলাম না আর কি, আমার আসলে সময় কম হওয়ার কারণে। আর এদিকে আমি আর একাই স্কিল দেওয়া শুরু করলাম, এটা কতটুকু রাখতে পারে। তো আমি ওর সাথে পারবো না যেন আমি নিলাম আর কি। তারপরে আমি একটা স্কিল দেওয়ার চেষ্টা করলাম, পারলাম না, ছোটো ভাইয়ের কাছে লজ্জা পেয়ে তারপর আমি রেফারির বাসে আওয়াজ শুনে মধ্যমাঠে যাওয়ার চেষ্টা করলাম। আর এদিকে মুজাহিদ তো ক্যামেরা দেখে বংশং শুরু করে দিছে। তো ভাবতেছে আজকে মনে হয় ও একাই ভাইরাল হয়ে যাবে। আসলে আমি সবাইকে ভাইরাল করার জন্য মাঠে নামছি। আর এদিকে ধর্মগড় ফুটবল একাদশ আমাদের মাঠে উপস্থিত হয়ে গেল। আমি এবং ইয়াসিন ভাই গোলকিপার খুব ভালো খেলে থাকেন এবং আমাদের অধিনায়ক উজ্জ্বল খান এবারের সাথে এবং দলের অধিনায়কের সাথে টস জিতে আমরা ওই সাইড ডিসাইড করলাম। এখন আমরা গ্রুপ ফটো তোলার জন্য রেডি হচ্ছি। তো কথা বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। তো আপনারা আসলে আমি একটা কথা বলতে পারি বুকে হাত দিয়ে যে এরকম মাঠ আপনি কোথাও পাবেন না, এরকম পরিবেশ অনেক সুন্দর। আর আমাদের দলটা যদিও আমরা তেমন ভালো খেলি না, কিন্তু আশা করি আমাদের দলের প্রত্যেকটা প্লেয়ার ভালো ব্যবহার করে আর এবং মনোমুগ্ধকর, সবাই যার যার শান্তি বজায় রেখে খেলে এবং আমাদের মাঠে যারা আসে তারাও খুব শান্তিপূর্ণভাবে খেলাধুলা করে এবং যারা দেখতে আসে তারাও খুব শান্তিতে খেলা দেখতে পারে এবং আশেপাশের দৃশ্যটি সেই লাগে। এবং আমাদের মাঠে খেলা অনেক সুন্দর পাই, দর্শকই আমাকে জিজ্ঞেস করে এবং আমাদের সবাইকে জিজ্ঞেস করে যে খেলা কখন হবে, খেলা হয় না কেন নিয়মিত, প্রত্যেক দিন দেখতে চাই তারা খেলা। আসলে আমরা তো তেমন দিতে পারি না খেলা, আর এত দূর থেকে তো দল আনা সম্ভব না প্রত্যেক দিন। তো আমরা চেষ্টা করি প্রতিদিনই খেলার, কিন্তু পারি না। তো কথা বলতে বলতে আমরা প্রথমেই দেখলাম যে প্রথমে একটা ভিডিও ক্লিপ দেখতে পেলাম যে আমাদের জালে একটা গোল ঢুকে গেছে। আসলে আমরা প্রথমেই গোল খেয়ে নিলাম। তো একটু ভুলের কারণে একটা গোল খাইতে হলো, কিন্তু আমরা ম্যাচটা জিতি 3-1 গোলে। সুতরাং আমরা 3 গোল দিই আর ওরা 1 গোলই। তো এই খেলার মধ্যে আমি একটি গোল করি পেনাল্টি থেকে। আসলে আমার আর তেমন ভালো গোল করার সৌভাগ্য থাকে না, আমি পেনাল্টি আর ফ্রি কিক থেকেই গোল করা লাগে। তো যাই হোক, এটা মন্দ না। তো
খেলা প্রায় অনেকক্ষণই চললো। আসলে খেলতে গেলে খুব দম লাগে, আর এই দমটা মাঝে মধ্যে হারিয়ে ফেলি। আসলে প্রতিপক্ষ খুব শক্তিশালী থাকলে যা হয় আর কি। প্রতিপক্ষ আসলে খুব শক্তিশালী ছিল এবং ওদের দলের প্রত্যেকটা প্লেয়ার, বিশেষ করে ধর্মগড়ের প্রত্যেকটা প্লেয়ার খুবই ভালো এবং নম্র। আমি যার সাথে খেলা রাখছিলাম, যার মাধ্যমে আজকে এই ধর্মগড় ফুটবল একাদশ আমাদের মাঠে আমাদের সাথে খেলতেছে, তিনি হলো জয়নাল ভাই, ধর্মগড় ফুটবল একাদশের। তো উনি খুব অন্তত ভালো মনের মানুষ এবং খুব সুন্দর মনের মানুষ। তো ওনার সাথে যখন থেকে পরিচয়, ওনার সাথে প্রায় সময় কথা হয়তো, উনি আমাকে কল দিয়ে জিজ্ঞেস করতেন খেলাধুলা করে কিনা। তো আপনারা দেখতে পেলেন আবারও ভিডিওটা, গোল ঢুকে গেল। আসলে কথা সবার কিছু নেই। আমরা প্রথমে গোল খাওয়ার পর ভাবছিলাম যে আর মনে হয় গোল দিতে পারবো না, আজকে এই খেলা হারতে হবে। আসলে এমন না যে আমরা হারতে বই পাই, মাঠে নামলে হারতে হবে এটা জেনেই আমরা মাঠে নামি। আর খেলাধুলা আর জিত আছে, আসলে খেলাধুলা জিত আর হার এটাতে নিয়ে খেলাধুলা। তো সবাই খুব দুর্দান্ত খেলতেছিল। আসলে আমি তেমন ভালো প্লেয়ার না, কিন্তু ভালো খেলার চেষ্টা করি। মাঝে মধ্যে ফাউল করি রেফারির সাথে, সাথে হলুদ কার্ড দিয়ে দেয় আমাকে এবং সতর্ক করে দেয়, কোনো ছাড় নাই। আর এদিকে অনেক ইনজুরিরও বই থাকে। এই যে কামরুল আমাকে উপর থেকে ফেলে দিল, তারপর আরও কত কি করলো মাঠের মধ্যে। তো আমার মনে করেন জীবনটা যায় খালি লাইতে বলে। তো অনেক এপার থেকে ওপারে, ডাইন পাশ থেকে বাম পাশ, এই যে আমার প্লান্টি গোলটি। আর দর্শক, আপনারা যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিবেন এবং সবাই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তীগুলো ভিডিওতে। আল্লাহ হাফেজ।